এই যে এত কষ্ট করে ব্যবসাটা বড় করতেছি, দুদিন পরে তোমার ভাই সেই ব্যবসার মালিক হয়ে যাবে। আমার ভাই মালিক হবে মানে? আমি যে এত কষ্ট করে কোটি কোটি টাকা প্রজেক্ট নিয়ে আসতেছি, আমাদের লাভ কি? শোনো না, আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? তাড়াতাড়ি বলো। এই মুহূর্তে এটাই আমাদের হাতে সুবর্ণ সুযোগ। না না আরে গাদা, এই মুহূর্তে যদি তোমার বাবা মারা যায়, কোম্পানির দায়িত্ব কার উপরে? তোমার উপরে। তুমিই মালিক। কিছুদিন পরে যদি তোমার ভাই চলে আসে, তাহলে কি সেই সুযোগ তুমি আর পাইবা? এই বাড়িটা আপনার জন্য কিনেছি, এখন থেকে আপনি এই বাড়িতে থাকবেন। দেখেন তো বাড়িটা পছন্দ হয় কিনা। কি বলছেন আপনি? আমার বাবার জন্য বাড়ি কিনেছেন? উনি তোমার বাবা হতে পারে, উনি রাজা চৌধুরীর শ্বশুর। রাজা চৌধুরীর শ্বশুর যে কোনো বাড়িতে থাকলে মান সম্মান থাকবে। এখন থেকে আপনি এই বাড়িতে থাকবেন। বাবা, তোমার কি বাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ রে মা, আমি কোনোদিন ভাবতেও পারি নাই আমার মেয়ের জামাই আমাকে এইরকম একটা বাড়ি কিনে দেবে। আর তোমাকে বলছি, বাবাকে রেখে তুমি বাসায় আসবে, ঠিক আছে? মারে, প্রথমে ভাবছিলাম ছেলেটা অনেক ভালো, কিন্তু এখন দেখতেছি ছেলেটা বেয়াদব। আমার সামনে সিগারেট ধরায়। ওনার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি শুধু ওনার বাইরের রূপটা দেখছো, ভিতরের রূপটা দেখ। আরে উনি তো ওনার বাবার সামনেই সিগারেট খায়। বাবা, একটা কথা ছিল, এভাবে চলতে থাকলে আমি আর আপনার কোম্পানিতে থাকবো। দুদিন পরে যখন আপনি আমার কাছে কোম্পানির টাকা পয়সার হিসাব চাইবেন, আমি কিন্তু আপনাকে দিতে পারবো। বাবা, আগামীকালকে আপনাকে একটু ঢাকার বাইরে যেতে হবে, আরো একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলে আসতে হবে। ওরা আপনাকেই যেতে বলছে। ওকে, যাওয়ার ব্যবস্থা করেন। মা, তুমি তোমার স্বামীকে বলে দাও কাল যেন উনি বাড়ির বাইরে বের না হয়। আমি কোথায় যাবো আর কোথায় না যাবো সেটা কারো কাছে অনুমতি নিতে হবে? যাবো না মানে? আমার নতুন প্রজেক্ট, আমি না গেলে তো প্রজেক্টই হবে না। আমি এক কথা বারবার বলি না মা, উনি কালকে বাড়ি থেকে বের হতে পারবে না মানে পারবে না। যে আমি কালকে বাড়ির বাইরে যাবোই, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি রাজা চৌধুরী আটকাবো আপনাকে? আমি এক কথা একবারই বলবো। আপনি আজকে বাবার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলেন? আমাদের পরিবারের উপর একটা ঝড় আসতে যাচ্ছে, বড় বিপদ সামনে। কিন্তু বিপদটা কোত্থেকে আসছে, কোন দিক দিয়ে আসবে আর কিভাবে আসবে সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু আমার কাছে খবর আছে বিপদ আসবে। বাবা, বাবা, আমার ছেলের এত বড় সাহস কি করে হলো? সে আমার হাজবেন্ডের গায়ে হাত তোলে। তোমার এত বড় বড় টেন্ডার এনে দিয়েছে, এটা কি তার অপরাধ? মার মুখের দিকে তাকিয়ে সে দিনের পর দিন কষ্ট করেছে। তুমি কিছু বলবে না বাবা? এরকম ছেলে আমার দরকার নাই। আসুক আজকে বাড়িতে। তোর এত বড় সাহস, যে আমার জামাইয়ের গায়ে হাত দেয়? তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। মা, তোমার স্বামীর চুপ থাকতে বলো। আজকে আমি বলবো, সবাই শুনবে। খুব তো জামাই জামাই করেন না। এই জামার জন্য আজকে আপনি মরতে বসছিলেন। আপনার গাড়ি আজকে অ্যাক্সিডেন্ট করছে। মিথ্যা কথা, জানা। আমার কোনো দোষ নাই স্যার। স্যার আপনার মেয়ের জামাই টাকা দিছিল, টাকা প্ল্যানিং এ দিছিল স্যার। কি বলছিস বাবা এসব? মা, তোমার স্বামী আমার পরিচয় দিতে লজ্জাবোধ করে। উনি তো শুধু টাকা ছাড়া আর কিছুই বোঝে না। চৌধুরী সাহেব, আমার যখন 10 বছর বয়স, 10তম জন্মদিনে কি কি হয়েছিল, সেদিন যা যা হয়েছিল আজকে তাই তাই করে দেখাবো। শুধু পার্থক্য হবে, আমি আপনার চরিত্রে অভিনয় করব আর আপনি আমার চরিত্রে অভিনয় করবেন। হ্যালো হ্যালো। বাবা, চুপ করে বসে থাকতে পারো না? এত কথা বলছো কেন? আমার কথাটা আবার কথা বলো, একটা থাপ্পড় দিয়ে তোমার দাঁতটা ফেলে দেবো। কতবার বলছি এখান থেকে যেতে পারো না? সরি চৌধুরী সাহেব, সেদিন আপনি আমাকে থাপ্পড় দিয়ে বের করে দিয়েছিলেন, কিন্তু আজকে আমি সেটা করতে পারি নাই। মা, তোমার স্বামীকে জিজ্ঞেস করো তো, আর একটা জীবন কেন আমাকে শত্রু ভাবছে? কি দোষ করেছিলাম আমি? মা, তোমার মেয়েরে জিজ্ঞেস করতে বলো, টেন্ডারের নামে, অফিস চালানোর নামে কোটি কোটি টাকা নেয়, সেগুলো সে কি করে? আমি বলছি কোথায় রাখছে। আর ওর জামাই শহরে বাড়ি করেছে, গাড়ি করেছে, বিদেশে